নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞানের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজের এই ভিডিওটিতে তুলে ধরছি 79 নম্বর পেজের জীবনবিজ্ঞান যে প্রশ্নপত্রে সেই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। আমি এর আগে তোমাদের সামনে তুলে ধরছি 38 নম্বর পেজের জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটটি ছিল সেই সেটে এমসিকিউ এসএকিউ প্রশ্নের সমাধান করেছি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আর এই চ্যানেলের মাধ্যমে তোমরা এবিটিএ টেস্ট পেপারের জীবনবিজ্ঞান, বাংলা, ভূগোল, ইতিহাস যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান পাবে। আলোচনা শুরু করছি বিভাগ কয়ে 1-এর দাগে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখ। 1.1 নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে অপশান ডিতে সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গ্রাহ্যকরণ নিয়ন্ত্রণ। 1.2 নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? অপশান এতে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 1.3 নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? অপশান সিতে নিজল দানা। এরপরে 1.4 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অপশান ডিতে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। এরপরে ক স্তম্ভ, এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে লিখতে হবে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বির উত্তরটা ঠিক, অর্থাৎ এর সঙ্গে 3 নম্বর সিএসএফ অভিঘাত শোষক রূপে কাজ করে। বি হচ্ছে 1 নম্বর মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সিতে নিউরোগ্লিয়া। 2 নম্বর মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। এখানে অপশান বিটাই ঠিক। এরপরে 1.6 দাগে সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখ। অপশান বিতে খন্ডি ভবন স্পাইরোগাইরা। 1.7 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি স্মল আর আর ক্যাপিটাল আর আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কী হবে? সঠিক উত্তরটি হবে 4:1 অর্থাৎ 4:1। 1.8 মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো। সঠিক উত্তরটি হবে অপশান সিতে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X। তারপরে রয়েছে 1.9 হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচের গুলো থেকে নির্ধারণ করো। সঠিক উত্তরটি হবে অপশান ডি উত্তরটাই ঠিক। তারপরে 1.10 দাগে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অপশান বির উত্তরটি ঠিক, আত্মপ্রজাতি সংগ্রাম। 1.11 দাগে সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সঠিক উত্তরটি হল অপশান ডিতে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। তারপরে 1.12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। অপশান সির উত্তরটি ঠিক, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 1.13 নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। অপশান এর উত্তরটি ঠিক, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। 1.14 নিচের কোন জোড়টি সঠিক নয় তা স্থির করো। সঠিক উত্তরটি হবে অপশান ডিতে গ্রিনহাউস গ্যাস ইউট্রিফিকেশন। 1.15 বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার
সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো। অপশন বির উত্তরটি ঠিক, অ্যাজমা। তারপর বিভাগ ক্ষয়ের উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ক্ষয় 2 এর দাগে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। উপযুক্ত হবে। 2.1 আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বন চাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। উত্তরটি হল সংবেদনশীলতা। 2.2 ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হল ক্রোমোজোম, ডিএনএ অণুর। 2.3 বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন। 2.4 আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর, 3 নম্বর আঙুলের রূপান্তর। 2.5 বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হল ড্যাশ, অ্যাজমা। 2.6 নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে ex-situ সংরক্ষণকে ড্যাশ বলে, ক্রায়ো সংরক্ষণ। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 2.7 বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়, এটা হচ্ছে ঠিক অর্থাৎ সত্য। 2.8 প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন যুক্ত ও ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে, এটা হচ্ছে মিথ্যা। 2.9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক, এটা হচ্ছে সত্য বা ঠিক। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক তথা সত্য। 2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও সত্য। 2.12 অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হল নিউরোট্রান্সমিটার, এটাও সত্য। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখ। 2.13 প্রেস বায়োপিয়া, সিতে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। 2.14 বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, ডিতে কলা অঙ্গ তন্ত্র গঠন। 2.15 কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জেনোটাইপ, অপশন এতে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। 2.16 ঘোড়ার বিবর্তন, এফে পায়ের আঙ্গুলের সংখ্যা হ্রাস। 2.17 জলাভূমি, বিতে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। 2.18 ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, অপশন ইতে সেন্ট্রোমিয়ার। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিষদৃশ্য শব্দটি বেছে লেখো, এখানে বিষদৃশ্য শব্দটি হবে ভেগাস স্নায়ু। 2.20 র্যানবিহারের পর্ব কি? উত্তরটি লক্ষ্য করো। নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অ্যাকশনের কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায়, যাকে র্যানবিহারের পর্ব বলে। আরেকবার বলে দিচ্ছি, নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর অ্যাকশনের কিছু সংকুচিত অঞ্চল দেখতে পাওয়া যায়, তাকে র্যানবিহারের পর্ব বলে। 2.21 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। জোড় কলম আম, ড্যাশ জবা, শাখা কলম। 2.22 মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? স্বাধীন সঞ্চরণ সূত্রে উপনীত হয়েছিলেন। তারপরে 2.23 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণটি কি? না, ওটা হচ্ছে প্রচ্ছন্ন জিন বলে। প্রচ্ছন্ন জিনের জন্য হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটে। 2.24 সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
উত্তরটি হলো অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন কি বললাম? অপসারী বিবর্তন। 2.25 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। এখানে সঠিক বিষয়টি হবে এখানে জলদূষণ হবে। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম হলো JFM অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এরপরে তোমাদের বাকি প্রশ্নগুলো দেখাচ্ছি, তোমরা ভিডিওটি পুরোটা লক্ষ্য করো। অনেকে বলো যে স্যার পরবর্তী প্রশ্নগুলো বা পরে কি কি প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখাতে, কারণ বিগত বছরগুলোতে এরকম কমেন্ট হয়েছে, এই জন্য আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।